নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা আসলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়েছি বন্ধুরা। আমাকে অনেকে কমেন্ট করে বলছে, দিদি একটু ভাজা পিঠার একটা রেসিপি করো। তাই আজকে তোমাদের সাথে আমি একটু ভাজা পিঠার রেসিপি করব। এখানে বন্ধুরা দেখো, আমি একটু ময়দাটা মেখে নিয়েছি। আজকে শিবরাত্রি তো একটু তাড়াহুড়া করছি, একটু পুজো দেবো। তাই এই ময়দাটা আমি 1 প্যাকেট 10 টাকা দামের একটা দুধ নিয়েছি, আর ময়দা নিয়েছি, আর এখানে তোমার একটু ঘি দিছি, ওইটা দিয়ে আমি ময়দাটা মেখে নিয়েছি। আর এদিকে তোমার পুরটা আমি রেডি করে নিয়েছি। এখানে আমল দুধ আর তোমার ওই লিকুইড দুধ দিয়ে আমি পুরটা রেডি করে নিয়েছি। এটা দিয়েই আমি একটা পিঠা তৈরি করে দেখাবো তোমাদের। দেখো, আমি লেচিটা কেটে নিচ্ছি। লেচিটা আমি প্রথমে গোল করে নিচ্ছি, কিন্তু যেরকম আমরা কুড়ি পিঠা করি সেই রকমভাবে এই লিচিটা হবে কিন্তু। এই দেখো, আর ক্ষীরের এই পিঠাটা বন্ধু, ভাজা পিঠাটা খেতে কিন্তু অসাধারণ লাগে কিন্তু। তাই এটার নাম দিয়েছি আমি ক্ষীরের ভাজা পিঠা। এই দেখো, একটা বাটির মতন শেপ দিয়ে নিলাম। এবার আমি এখান থেকে এখানে দিয়ে দিলাম, চেপে চেপে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে এটা ভালো করে মুখটা মেরে নেবে, আনলে কিন্তু ভাজার সময় অসুবিধা হলে বেরিয়ে গেলে অসুবিধা আসে। বেরিয়ে যাচ্ছে। এই দেখো বন্ধুরা, একটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে কিন্তু আমি একটু ডিজাইন করব। তাই এখানে আমি একটা ঝাঁঝরি নিছি। এই ঝাঁঝরিটা এই দেখো মাঝখানটায় রেখে আমি একটা ডিজাইন করে দিই। এই ডিজাইনটা করা একদমই সোজা বন্ধুরা। এই দেখো, ডিজাইনটা কিন্তু হয়ে গেল। এই যে পাশে রইল, আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি তোমাদের। এটা বানানো সোজা, খেতে কিন্তু দারুণ লাগে কিন্তু বন্ধুরা। বন্ধুরা এভাবে কিন্তু একবার করে দেখবে, ঝটপট কিন্তু বানানো হয়ে যায়। আর বাচ্চারাও কিন্তু এটা খুব পছন্দ করবে, মানে কারাকারি লেগে যাবে। এটা যদি তোমরা ভেজে ওদের এরকমভাবে খেতে দাও, কারাকারি লেগে যাবে কিন্তু। আর সন্ধ্যার টিফিনে কিন্তু তোমরা এটা করতে পারো, দারুণ লাগবে কিন্তু খেতে। আমার ইউটিউবে নতুন বন্ধুরা থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইবার করে দিবে। আর আমার বন্ধুদের বলছি, বেশি বেশি করে তোমরা একটু শেয়ার করে দেবে। আর একবার আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এরপরটা আমি দিয়ে দিলাম। আর একটু পুর লাগবে, একটু কম হয়ে গেল। এবারে এভাবে একটু ঠেসে ঠেসে দিবে। একটু বেশি পুর দিলে খেতে দারুণ লাগে। এই একইভাবে আমি সব কটা করে নেব। এই দেখো, এভাবে আমি আবার দিয়ে দিচ্ছি। এই দেখো হয়ে গেল কিন্তু, একটা সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এই সব কটা কিন্তু আমি একইভাবে আমি রেডি করে নেব। বন্ধুরা দেখো, পুরো পিঠাগুলো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। ক্ষীরের পুর ভরা ভাজা মিষ্টি, আর ডিজাইনগুলো দেখো এত সুন্দর লাগছে, তোমাদের কি বলবো, দারুণ লাগছে কিন্তু। ডিজাইনটা একটা সন্দেশের মতন লাগছে। এদিকে দেখো বন্ধুরা, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে ছেড়ে দেব। এই মিষ্টিটা খেতে বন্ধুরা অসাধারণ লাগে। এই মিষ্টিটা তোমরা যদি ঘরে একবার বানিয়ে দাও, কেউ কিন্তু আর দোকানের মিষ্টি খেতেই, মিষ্টিও বলতে পারো পিঠাও বলতে পারো, কিন্তু কেউ খেতে চাবে না। মানে এটা এতটাই সুন্দর টেস্টি খেতে হয়। অন্তপক্ষে এইভাবে আমার মতন বন্ধুরা একবার অন্তপক্ষে করে দেখবে, দারুণ লাগবে কিন্তু খেতে, অসাধারণ। আমি কিন্তু সব করে একসাথেই দিয়ে দিলাম। এটা এখন সেরকমভাবে নাড়া যাবে না। আর এটা একটু টাইম নিয়ে কিন্তু ভাজবো, একদম আঁচটা
মাঝারি দিয়ে এটাকে ভাজতে হবে। এরকম ফুলছে। একটা দিক আমার বেশ সুন্দর একটু হয়ে এসছে, আমি এটা উল্টিয়ে দিচ্ছি। আর কত সুন্দর ফুলছে দেখছো। কি সুন্দর ফুলছে। এইভাবে বন্ধুরা অবশ্যই একবার করে দেখবে, দেখবে বাচ্চারা বড়রা মানে খুব ভালো খাবে, দারুণ লাগে কিন্তু এটা। আমার ফেসবুক, আমার নতুন বন্ধুরা থাকলে, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার সাবস্ক্রাইবার করে দিবে। তা আস্তে আস্তে হোক বন্ধুরা। দেখো পিঠাগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে। আর দেখো এখানে আমার দুখানা পিঠা ফেটে মানে এতটাই ফুলে গেছে, এই দেখো ফুলে গিয়ে ভিতরে পুরটা বেরিয়ে যাচ্ছে। দেখো এই একখানা, আর এই যে এটাও ভাজা কিন্তু আমার হয়ে গেছে। আর কি দারুণ লাগছে দেখতে, দেখছো মানে অসাধারণ লাগছে কিন্তু। বন্ধুরা অবশ্যই এইভাবে তোমরা ঘরে একবার ভেজে এইভাবে পিঠাটা তৈরি করে দেখবে, খেতে কিন্তু দারুণ লাগে। ছোট বড় সবাই কিন্তু খুব ভালো খাবে। আর কতটা ফুলেছে দেখেছো, ওই ফুলেই পিঠাটা ফেটে গেছে। এই দেখো কতটা ফুলেছে, পুরো কি সুন্দর ফুলেছে। বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আমার ইউটিউবে নতুন বন্ধু থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিবে। আর আমার ফেসবুক পেজটা আমার ফলো করবে, ফলো করে আমার পাশে থাকবে। দেখো আমি এবার নামিয়ে দিচ্ছি, খুব দারুণ লাগছে। দেখো গ্যাসটা অফ করে দিচ্ছি। অবশ্যই অবশ্যই তোমরা এইভাবে একবার করে দেখবে বন্ধুরা, দারুণ লাগবে কিন্তু খেতে, অসাধারণ কিন্তু। তোমরা তো সবসময় অনেক ধরনের অনেক পিঠা করে খেয়েছো, কিন্তু এই রেসিপিটা একবার করে খাবে, দেখবে দারুণ লাগবে। আর তোমরা তো দেখলেই কীভাবে এটা রেসিপিটা তৈরি হইলো, তৈরি করলাম, করা কোনো ব্যাপার না, চটপট কিন্তু এটা হয়ে যায়, 10 মিনিটের মধ্যে কিন্তু রেডি হয়ে যায়। দেখো কত সুন্দর লাগছে, ডিজাইনটাও কত সুন্দর লাগছে, আর পিঠাগুলো কতটা দারুণ লাগছে দেখো। আর পিঠাগুলো দেখো কি সুন্দর ফুলেছে, গরম তাই একটা ভেঙে আমি দেখাইতে পারছি না, মানে দেখো কত সুন্দর লাগছে। অবশ্যই অবশ্যই প্লিজ তোমরা কিন্তু এইভাবে একবার করে দেখবে ঘরে বন্ধুরা। আমাদের সবাই কিন্তু বাড়ির ফ্যামিলি কিন্তু একদম পুরো আনন্দ আত্মহারা হয়ে যাবে, মানে এত সুন্দর পিঠা খেতে অসাধারণ লাগে কিন্তু, দারুণ লাগে। তবে বন্ধুরা আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। আর আজকে শিবরাত্রি, তোমরা ভালো করে শিবরাত্রি করো সুস্থভাবে, সবাই ভালো থেকো।